স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরছেন পাশের এলাকার মাঝবয়সী এক নারীর সাথে। তাকে অন্তরঙ্গ অবস্থায় ধরে এলাকার লোকজন তাকে সেই মহিলার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে কিনা নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য পরকীয়ায় লিপ্ত হয়েছিল। ভাবতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। অথচ রূপ যৌবন কোনো কিছুর কমতি নেই আমার মাঝে। মাত্র 5 বছর হয়েছে আমাদের বিয়ের বয়স। মেট্রিক পরীক্ষার আগ থেকে শাকিল বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর পরীক্ষা পাশ করার পরেই শাকিলের প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে সে বাড়িতে আমাকে নিয়ে আসে। আমাদের ঘর আলো করে আসে মিষ্টি শিশুকন্যা। শাকিল নিজেই ওর নাম রাখে সাবা। অথচ সে শাকিল কিনা পরকীয়ায় লিপ্ত হয়েছে, তাও ওর চেয়ে বয়সে একটা বড় মহিলার সাথে। কতটা ভাবতে প্রচন্ড ঘৃণা লাগছে। কি করে পারলো শাকিল এমনটা করলে? আমার শাশুড়ি মা উঠানের মাঝে বসে কান্না করছে। এই কান্নার কারণ আমি জানি। সে আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসেন। আমাদের সংসারে কোনো কিছুর কমতি ছিল না। ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমাদের সংসার, কিন্তু কোথায় থেকে কি হলো তার কিছুই বুঝতে পারলাম না। আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি 2 বছরের সাবাকে কোলে নিয়ে। মা উঠোনের মাঝে বসে কান্না করছে আর শাকিলকে নানা রকম অভিশাপ দিচ্ছে। এর মাঝে বাড়িতে অনেক লোকের ভিড় জমে গেছে। সবাই ছিছি করছে। গ্রামের কিছু বয়স্ক মহিলা আমাকে কথা শোনাতে ছাড়ছে না। কেউ কেউ ভেংচি কেটে বলছে, এত রূপ যৌবন দিয়ে কি হবে, যে যৌবন দিয়ে স্বামীকে আটকিয়ে রাখা যায় না? শাশুড়ির সামনে এমন কথা শুনে লজ্জায় মাথা কাটা যাবার ইচ্ছে করছিল চিৎকার করে কান্না করি। কিন্তু কেন জানি আজ আমি কান্না করতে পারছিলাম না। আমার দু চোখ শুধু অসংখ্য মানুষের মাঝে একটা প্রিয় মুখ খুঁজে বেরোচ্ছিল। সে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, রত্না, ওরা যা বলছে সব মিথ্যে, আমি এমন কিছুই করিনি। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তেমন কিছু হলো না। সত্যি সত্যি শাকিল মধ্যবয়স্ক একজন মহিলাকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। লোকজন ছিছি করতে করতে বাড়ি থেকে বের হতে শুরু করছে। আমার সমস্ত শরীর কাঁপছে। রাগে না কষ্টে আমি বুঝে উঠতে পারছি না। আমার কি করা উচিত তাও আমি বুঝে উঠতে পারছি না। কোলে থাকা সাবা তার বাবাকে দেখে কান্না করতে শুরু করছে। আর শাকিল যে মহিলার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির উঠোনের পাশে আম্মা কান্না করেই চলেছে। আমি তার মতো করে কান্না করতেও পারছি না। হয়তো এতটাই আঘাত লেগেছে যে আমি ঈশ্বরকে পাথর হয়ে গিয়েছি। আর কার জন্যই বা কাঁদবো? যাকে ভালোবেসে বিয়ে করেছি তার জন্য, নাকি যে এতটা ভালোবাসার পরে অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে তার জন্য? কিছুক্ষণ আগে বাড়ি ভর্তি লোকজন ছিল, আস্তে আস্তে সকলে চলে গেছে। নিজে খেয়ে মানুষ কতই বা আর অন্যের বাড়ি পাহারা দিবে? দিনের বেলা গ্রামের লোকজন কম বেশি কাজকর্ম রয়েছে। বাড়িতে কেবল আমরা 5জনই রয়েছি। আমি মাথা উঁচু করে একবার শাকিলের দিকে তাকালাম। ও এখনো নিষ্পাপ শিশুর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি দরজার সামনে থেকে নেমে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমাকে দেখে মহিলাটা মাথায় শাড়ির আঁচল আরো একটু টেনে নিল। এমন ন্যাকামো দেখে প্রচন্ড বিরক্ত লাগছিল, তবু নিজেকে সামনে নিয়ে শাকিলের সামনে যেয়ে দাঁড়ালাম। অসংখ্য প্রশ্ন করার থাকলেও আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। বোবার মতো দাঁড়িয়ে আমি শাকিলের দিকে তাকিয়ে রয়েছি। শাশুড়ি আম্মা আমার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করলো, বৌমা, ওরে ওই বাড়ি ছেড়ে যেতে বলো। এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। ওর মতো সন্তান জন্ম নেওয়ার আগে কেন আমি মরে গেলাম না? মির্জা বাড়ির এত দিনের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। তোমার শ্বশুর বেঁচে থাকলে এত সময় এমন পোলাটারে কেটে টুকরো টুকরো করবো, নদীতে ভাসাইয়া দিত। এমন সন্তানের মুখ আর আমি দেখতে চাই না। কথাটা বলে উনি শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে নিল। আমি সাবাকে খুব শক্ত করে ধরে রেখেছি। হঠাৎ করে মহিলা আমার পা জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি যথাসম্ভব নিজেকে সরিয়ে নিলাম। এ কি করছেন আপনি? আপা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আপনার বাড়ির ঘরে তুলতে হবে না, যে কোনো জায়গায় একটু থাকার জায়গা দিন, আপনার পায়ের কাছে, তাহলেই হবে। মহিলার অভিনয় দেখে আমি দারুণ মুগ্ধ হয়েছি। আসলে সে অভিনয় করছে তা বুঝতে আমার বিন্দু পরিমাণও দেরি হয়নি। তবুও সে আমার স্বামীকে বিয়ে করা স্ত্রী। আমি তার হাতটা শক্ত করে ধরে মাটি থেকে উঠিয়ে দাঁড় করালাম। তারপর তাকে ধরে নিয়ে আসলাম আমার ঘরের দরজার সামনে। আপনাকে বাইরে থাকতে হবে না, আজ থেকে এটা ঘর আপনার। আপনারা দুজন এই ঘরে থাকবেন। আমার কথা শুনে শাশুড়ি দৌড়ে এসে বলতে শুরু করলো, বৌমা, এসব তুমি কি বলছো? এটা তোমার ঘর, তুমি এ ঘর ছাড়তে পারো না, আর ওরা এ বাড়িতে থাকতে পারবে না। আমি মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মিথ্যে হাসি ফুটিয়ে, আম্মা, আপনি যে কি বলেন? যে মানুষটাই আমার না, সে ঘরটায় থেকে আমি কি করব? কথাটা বলার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার মতো
শক্তি আমার শরীরে অবশিষ্ট রইল না। আমি সাবাককে কোলে নিয়ে দৌড়ে পাশের গেস্ট রুমে চলে আসলাম। দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। সকাল থেকে যে কান্না আটকে রেখেছিলাম, সেই সন্ধ্যায় সে আরো চোখের জল আটকে থাকলো না। মুহূর্তে যেন আমার শরীর, জীবন থেকে সব সুখ শান্তি শেষ হয়ে গেল। নিজের হাতে সাজানো ঘর, নিজের ভালোবাসার মানুষ, আর সবকিছু আমার পর হয়ে গেল। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করলেও আমি চিৎকার করে কান্না করতে পারছি না। মানুষ কত সহজে বদলে যেতে পারে তা শাকিলের এমন পরিবর্তন না দেখলে আমি ভুল করে বুঝতে পারতাম না। অথচ এই এতগুলো বছরে আমি ভুল করে বুঝতেই পারিনি। এই ভুল মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল নারী দেহলোভী একটা বড্ড প্রতারক। যে মানুষটাকে এতটা বিশ্বাস করেছিলাম, সেই মানুষটা সবচেয়ে বেশি ধোঁকা দিল আমাকে। বিশ্বাস ভেঙে চুরমার করে দিল নিমেষে। একটা মানুষ কতটা স্বার্থপর হলে এমনটা করতে পারে, এতটা জঘন্য হলে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত হতে পারে। তাই শাকিলকে দেখে কেউ ভুলেও বুঝে উঠতে পারবে না ভালো মুখোশের যে একজন শয়তান, এতদিন আমি বুঝতে পারছি। আমাদের বিয়ের 5 বছর, তার আগে প্রায় 1 বছর আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল। সবকিছু তুচ্ছ করে সে অন্য একজনকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে। যে মানুষটার কাছে ভালোবাসার কোনো মূল্য নাই, সেই মানুষকে ঘৃণা করা যায়, কখনো ভালোবাসা যায় না। অথচ এই মানুষটাকে আমি দিনের পর দিন, বছরের পর বছর ভালোবেসে এসেছি। কিন্তু আমার কি অপরাধ ছিল? আমি কি অন্যায় করেছি যার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে? সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, বাবা মায়ের আদর কেমন হয় তাও আমি বুঝতে পারিনি। চাচা চাচির সংসারে বড় হয়েছি, চাচা চাচি কখনো আমাকে এতটা আঘাত করেনি যতটা আঘাতে আজ আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়েছে। যাকে আমি সব কিছু ভেবেছিলাম, সেই মানুষটি আমার সাথে প্রতারণা করলো। কথাগুলো ভাবতে ভাবতে মসজিদ থেকে মাগরিবের আজান কানে ভেসে আসলো। আমি সাবার দিকে তাকিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসলাম। পাশের রুমের দিকে তাকিয়ে দেখলাম দরজা লাগানো। বুকের ভিতরটা হা করে উঠল। এই ঘর যে ঘরে আমি আর শাকিল থাকতাম, আর সে ঘরে অন্য কোনো মেয়েকে নিয়ে শুয়ে আছে সে। হয়তো সে আমাকে যেভাবে ভালোবাসতো তাকেও একইভাবে ভালোবাসে। ছি ছি, কিসব ভাবছি আমি। দ্রুত সেখান থেকে সরে ওয়াশরুমে এসে উজু করে নিলাম। দ্রুত নিজের রুমে এসে দরজা লাগিয়ে জায়নামাজ বিছিয়ে নিলাম। নামাজ শেষ করে দু চোখ বন্ধ করে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাতে বসে পড়লাম। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে বলছে, নিশ্চয় আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সাবা বিছানা থেকে কান্না করে উঠলো। আমি চোখ মেলে তাকিয়ে আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আল্লাহর শুকরিয়া আদায় করে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালাম। বুকে জড়িয়ে নিতে বাইরে থেকে শাশুড়ি আম্মা ডাক দিল। আমি সাবাকে বুকের সাথে লাগিয়ে দরজা খুলে দিতে আম্মাও ঘরের ভিতরে ঢুকলো। আম্মা, মারে সারাদিন তো কিছুই খাই না, আয় কিছু খেয়ে নে। আমার ক্ষুধা নেই মা, আপনি খেয়ে নিন ওদের সঙ্গে নিয়ে। আম্মা, আমি ওদের সাথে খাবো? এটা তুমি কি করে ভাবতে পারলা? আমি যদি খাই তবে তোমার সাথে আর আমার নাতনির সাথে খাবো, না তো না খেয়ে কাটিয়ে দিব জীবনের বাকি দিনগুলো। আম্মা প্লিজ পাগলামি করবেন না, আপনি অসুস্থ মানুষ, যে খেয়ে নিন। কথা শেষ না হতে শাশুড়ি মা হাউমাউ করে কান্না করে দিল। কান্না করতে করতে সে বারবার বলতে লাগলো, শাকিল এত বড় পাপ, এত বড় অন্যায় আমার মৃত্যুর পর করতো, আমি বেঁচে থাকতে কেন করতে হবে? শাশুড়ির কান্না দেখে আমার প্রচন্ড খারাপ লাগছিল। এদিকে শাশুড়ির কান্নার সাথে সুর মেলাতে শুরু করলো কোলে শুয়ে থাকা সাবা। শাশুড়ি আম্মা আমার একটা হাত টেনে ঘরে নিয়ে আসলেন। সে এত সময় বসে কান্না করছে, আমাকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। কিন্তু কেন জানি খাবার আমার মুখের ভিতর নিতে পারছিলাম না শত চেষ্টা করেও। আম্মা বারবার বলে চলেছে অল্প হলেও খেতে হবে নিজের জন্য, না হলে সবার জন্য। আমি অনেকটা সময় খাবার হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় কয়েক নালা খাবার খেয়ে নিলাম। এরপর হাত মুখ ধুয়ে পানি খেয়ে সেখান থেকে উঠে দ্রুত নিজের রুমের দিকে এগিয়ে আসতে শুরু করলাম। ঘরের দরজার সামনে আসতে পাশের ঘর থেকে ফিসফিসানির শব্দ কানে ভেসে আসলো। তীব্র যন্ত্রণায় যেন বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের হয়ে আসছিল। কোনো রকমের বুকটাকে শক্ত করে চেপে ধরে রুমের ভিতরে ঢুকে আসলাম। মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়ে তার পাশেই মাথা লাগিয়ে কান্না করছি আর আল্লাহর কাছে জানতে চাইছি বারবার কি এমন ভুল আমার ছিল যার জন্য এমন শাস্তি পেতে হচ্ছে আমাকে। কত ভালোবাসতো মানুষটা আমাকে সবকিছু মিথ্যে প্রমাণ করে দিল। মানুষ যে বলে সময় বদলে যায়, প্রতিশ্রুতি বদলে যায় ভালোবাসার মানুষরা, তাদের কথাগুলি কি তবে সত্যি? কিন্তু আমি তো বদলে যাইনি। দিনের পর দিন ওই মানুষটাকে ভালোবেসেছি, আজও ভালোবেসে চলেছি এই মানুষটাকে। কথাগুলো ভাবতে ভাবতে দু চোখের পানিতে
বালিশ ভিজে একাকার হয়ে গেল, তবুও যেন দু চোখের পানি শেষ হচ্ছে না। দূর মসজিদ থেকে দিনের সর্বশেষ আজানের ধ্বনি ভেসে আসছে কানের, দু চোখ পানি মুছে উঠে দাঁড়ালাম আমি। ছোটবেলা থেকে আর যাই হোক না কেন, নামাজ রোজা সঠিক নিয়মে আদায়, খয়রাত কখনো আমি বন্ধ করিনি। তাড়াতাড়ি চোখের পানি মুছে রুম থেকে বের হয়ে আসতে চোখে পড়লো সাক্ষী আর নতুন বউয়ের হাসাহাসি আর মাতামাতি শব্দ। খাবার খাওয়ার জন্য তারা ঘর ছেড়ে কিচেনের সাথে লাগোয়া ডাইনিং এ এসেছে। মুখটা ছ্যাদ করে উঠলো। এই শাকিল আমি একবেলা না খেয়ে থাকলে আমাকে খাওয়ানোর জন্য কতই না কি করতো, অথচ আজ আমি একা একটা ঘরে রয়েছি, খেয়েছি কি না খেয়েছি, পড়ে আছি, সে একটিবারের জন্য এসে জিজ্ঞাসা করলো না। কথাগুলো ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসছিল। এতদিন কাকে আমি ভালোবেসেছিলাম, যে মানুষটাকে এত এত পরিমাণ ভালোবাসলাম, সে মানুষটা মুহূর্তের ভিতর আমাকে ভুলে গেল। ভালোবাসা নিয়ে মানুষের অভিনয় করতে পারে, তাই বলে নিজের স্ত্রী সন্তানদের ভালোবাসা নিয়ে অভিনয়? আমার ভালো মন্দ না জানতে চাইতে পারে, কিন্তু সাবা, ও তো ওরই রক্ত, তবে কি করে ওকে উপেক্ষা করতে সে চলতে পারছে? আর না ভাবতে পারছি না, হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল আমার। কোনো রকমে ওদের কথা এড়িয়ে ওয়াশরুমে এসে উজু করে নিয়ে সোজা নিজের রুমের দিকে রওনা হয়ে গেলাম। জায়নামাজ বিছিয়ে নামাজে লুটিয়ে পড়লাম। যার কেউ নাই তার জন্য আল্লাহ যথেষ্ট। নামাজ শেষ হতে সবার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। আমি উঠে যেয়ে মেয়েকে বুকের সাথে লাগিয়ে নিলাম। আমি কষ্ট করে বেঁচে থাকতে পারলেও আমার মেয়ে কি করে এত কষ্ট সহ্য করবে? আর চাচা চাচি চাচাতো ভাইটা যদি জানতে পারে, তবে তারা কিভাবে রিয়াক্ট করবে? কথাগুলো ভাবতে ভাবতে ভিতরটা কেঁপে উঠছিল। এ বাড়ি ছেড়ে গেলে শুধুমাত্র ওই একটা জায়গায় রয়েছে আমার যাওয়ার মতো, কিন্তু তারাও যদি আমাকে আর আশ্রয় না দেয়। নানা রকম কথা ভাবতে ভাবতে রাত গভীর হয়ে আসছে। সেই সাথে পাশের রুমে ফিসফিসানি শব্দ যেন আমার দম আরো বন্ধ হয়ে আসছে। 2 দিন আগে কত কথা বলতাম দুজন গভীর রাত পর্যন্ত জেগে থেকে, আর আজ শাকিল অন্য কারোর সাথে জেগে রাত কাটাচ্ছে। সেও তার বিবাহিত স্ত্রী, আমি তার স্ত্রী ছিলাম। কত রকমের গল্প করতাম দুজনে। জ্যোৎস্নার আলোয় নাকি আমার সমস্ত শরীর মাখিয়ে দিব। আমি কখনো ঢাকা শহরের বাইরে যাইনি, এবার বৈশাখী মেলায় আমার ঢাকায় নিয়ে যেয়ে ঢাকায় শাড়ি রেশমি চুড়ি কিনে দিতে চেয়েছিল মানুষটা। সবটাই ছিল শুধু তার অভিনয়। এতটা ভালোবাসার পরেও মানুষটা আমার হইল না। এই দুঃখে না পারবো আমি বেঁচে থাকতে, না পারবো মরে যেতে। নানা রকমের চিন্তা একসময় ক্লান্ত দুচোখ ঠিক বন্ধ হয়ে এলো। ফজরের আজানে বিছানা ছেড়ে উঠে উজু এসে নামাজে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর নিকট প্রার্থনায় লুটিয়ে পড়লাম, যেন না হয় ভালো কিছু হয়। আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপনে নিবেদন করছি। মোনাজাত শেষ করতেই বাহির থেকে চাচাতো ভাইয়ের চিৎকার শুনতে পেলাম। যে জিনিসের ভয় পেয়েছিলাম তাই হলো। আমি চাইনি চাচার বাড়ি পর্যন্ত এই খবর পৌঁছে যাক, কিন্তু এই গ্রাম আর ওই গ্রাম মুহূর্তে মানুষের কান অব্দি পৌঁছে যায়। চাচা তো একমাত্র ভাই, এবার ইন্টার পরীক্ষা দিয়েছে, রক্ত গরম। সবচেয়ে বড় কথা, চাচা চাচির চেয়ে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আপন বড় বোনের চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না। আমি ছোটবেলা থেকে তাকে ভাইয়ের মতোই করে স্নেহ আদর দিয়ে বড় করেছি। রুমানের আওয়াজে আমি দ্রুত রুমের ভিতর থেকে বের হয়ে আসলাম। না জানি কার কার ঘুম ভেঙে গেছে। আমাকে দেখে রুমান একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে রুমান। এভাবে তাকিয়ে আছিস কেন ভাই? রুমান, বুবু, তোমার এ কি অবস্থা হয়েছে এক রাতে? আমি মুখে মিথ্যা হাসি ফুটানোর ব্যস্ত চেষ্টা করে, কই আমার তো কিছু হয়নি। রুমান, বুবু, তুই মিথ্যে হাসি দিয়ে তোর সুন্দর চোখের নিচে কালির দাগ লুকাতে পারবি না। পারবি না লুকাতে তোর মুখের ক্লান্তির চিহ্ন। আমি তো আমার বুবুকে চিনি। তুই সব কিছু ব্যাগে ভরে নে, আমার সাথে এক্ষুনি চল। এখান থেকে সোজা তুই আমাদের বাড়ি যাবি, তারপর বিকালে থানায় গিয়ে যে মামলা করবি। তুই কি পাগল হয়েছিস ভাই? কার বিরুদ্ধে মামলা করবি? উনি তো দুলা ভাই। আর আমি এই বাড়ি ছেড়ে আপাতত যাচ্ছি না। তুই বস, আমি তোর জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে আসছি। রুমান, দুলা ভাই ওই লোকটা আমার কিছুই হয় না। যে আমার বোনের কোমল হৃদয়টি ভাঙতে বিন্দু পরিমাণ কার্পণ্য করেনি, সে কোনোদিন আমার দুলাভাই হতে পারে না। আমি তো ওনাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। তুমি তাড়াতাড়ি সাবাকে নিয়ে আমার সাথে চলো। ভাই তুই পাগলামি করিস না, মাথা ঠান্ডা কর। এটা আমার স্বামীর বাড়ি, আর মেয়েরা স্বামীর বাড়ি আসে লাল শাড়ি পরে আর বের হয় সাদা কাপড় পরে। আমি যেদিন মরবো সেদিন না হয় সাদা কাপড় পরে বেরিয়ে যাস। রুমান, তুই যদি যাই বল আপু, আমি ওই লোককে কোনোদিনও ছাড়বো না। আজ হোক কাল হোক তাকে আমি শাস্তি দিবই। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে রুমান বাড়ির ভিতর থেকে বের হয়ে গেল। অনেক ডেকে ডেকে ওকে থামাতে পারলাম না।
মাথায় হাত দিয়ে ঘরের মেঝেতে বসে রইলাম। কি করব না করব কোনো কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। আমার চোখের সামনে নিজের স্বামীর সংসার অন্য এক মহিলার হয়ে যাচ্ছে, অথচ আমি কিছুই বলতে পারছি না, কিছু করতে চাইলেও পারছিলাম না। চাইলে রুমানের সাথে বের হয়ে যেয়ে শাকিলের বিরুদ্ধে মামলা করতে পারতাম, কিন্তু সত্যি কি মানুষ আমাকে ভালো চোখে দেখতো? আর যে মানুষটাকে এত ভালোবেসেছি সেই মানুষটার বিরুদ্ধে কি করে আমি মামলা করতাম? প্রচন্ড রকমের মাথাটা ঘুরতে শুরু করলো, চারিদিকে অন্ধকার হয়ে আসলো। আমি শুধু মা বলে চিৎকার করে উঠলাম। তারপর সবকিছুই শুধু অন্ধকার। চোখ মেলে তাকালাম, তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের রুমে। শাকিল আমার পাশেই বসে রয়েছে, কিন্তু সাবা, আমার সাবা কোথায়? আমি লাফিয়ে উঠলাম। আম্মা, সাবা আছে? মা আমার রুমে ঘুমাচ্ছে। আমার কথায় কিছুটা স্বস্তি ফিরে আসলো মনের ভিতর। শাকিল, কেমন লাগছে এখন তোমার? জি ভালো, তবে আপনার নতুন বউ ফেলে এখানে আসা ঠিক হয়নি। কথাটা বলে আমি উঠে দাঁড়িয়ে আম্মাকে বললাম সাবাকে নিয়ে আসার জন্য। আমার সাবাকে নিয়ে আস্তে ঘর থেকে বের হতে শাকিলের হাত চেপে ধরে, রত্না, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? কিসের ক্ষমা চাচ্ছেন আপনি? বিয়ে করছেন সেজন্য ক্ষমা? আমার ভালোবাসার বিশ্বাস সবকিছু মিথ্যে প্রমাণ করছেন তার জন্য ক্ষমা? নাকি এতদিন পর্যন্ত আমার সাথে থেকেও আপনার মতো একজন বেঈমান প্রতারককে আমি চিনতে পারিনি তার জন্য ক্ষমা করবো বলতে পারেন? আপনি ক্ষমা পাবার যোগ্য নন। আপনি যে পাপ করেছেন তার শাস্তি অবশ্যই পাবেন, এবং খুব শীঘ্রই পাবেন। কথাগুলো বলতে বলতে মা চলে আসলো। সাবাকে কোলে নিয়ে মাকে বললাম আমি একটু রেস্ট নেব। মা আর শাকিল রুম থেকে বের হয়ে গেল। আমি দুপুর হয়ে এসেছে, আজান দিয়েছে। আমি উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে মোনাজাতে যেতে বারবার আমার কানে বাজতে লাগলো, জেনে রেখো, আল্লাহ সাহায্য নিকটে। আমি মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালাম, জায়নামাজ গুছিয়ে রেখে সাবাকে বুকের সাথে লাগালাম। এই মুহূর্তে আমাকে পৃথিবীর সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি না আমার আগামীতে কি হবে, আমার সন্তানের ভবিষ্যতে বা কি হবে। শুধু জানি নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে এবং সঠিক পথ দেখাবে। আমি সাবা আর আমার কিছু জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিলাম। এরপর ঘর ছেড়ে বের হয়ে উঠোনে এসে দাঁড়ালাম। আম্মা আমাকে দেখে দৌড়ে চলে আসলো, কান্না শুরু করে দিল। ওনার কান্না দেখে নিজেরও চোখের পানি দিয়ে টলটল করে পানি পড়ছে, তবুও নিজেকে সামলে নিলাম। দুই চোখের পানি মুছে নিয়ে বলতে শুরু করলাম, আম্মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সন্তানের চাহিদা পূরণ করতে পারিনি আপনার দেওয়া দায়িত্ব রক্ষা করতে। আমাকে ক্ষমা করবেন মা। আমি আমার মেয়েকে নিয়ে আপনার সন্তানকে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন বলে মাথা নিচু করে তার হাতের কাছে নিয়ে গেলাম। আম্মা কান্না করতে করতে, আমার ভাগ্য এত খারাপ, তোর মতো মেয়েকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না। দোয়া করি মা, তুই এই নরপশুর কাছ থেকে দূরে যে অনেক ভালো থাক, জীবনে অনেক অনেক সুখী হ মা। আমার কলিজা নাতনি টুকরো নাতনিটার বুকের মাঝে আগলে রেখো। শাকিল ততক্ষণে দরজা খুলে এসে বাইরে দাঁড়িয়েছে, আমার আর আম্মার কথা শুনছে। হয়তো সে এসেছে। আমি শাকিলের সাথে কোনো রকম কথা না বলে হাঁটতে শুরু করলাম। ওর মতো বেঈমানের সাথে আমার বিন্দু পরিমাণ কথা বলতে ইচ্ছে হলো না। শাকিল পিছন থেকে এসে ডাকতে ডাকতে সামনে এসে দাঁড়ালো। শাকিল, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে বলতে আমি বাধ্য নই। শাকিল, পাগলামি করো না। মেয়ের, আমার মেয়ের ভবিষ্যৎ। আমি শাকিলকে থামিয়ে দিলাম। তোমার মেয়ে মানে? শাকিল, ও শুধু আমার মেয়ে। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কোনো রকম খারাপ কিছু হতে দিব না। শৈলের শেষ বিন্দু হলেও আমি আমার মেয়ের যাবতীয় চাহিদা পূরণ করব। ভয় নেই, মেয়েকে কখনো তোমার কাছে তার অধিকার চাইতে আসবো না। আসলে মেয়েকে আমি কখনো জানতেই দিব না তুমি তার বাবা লাগো। কারণ আমি চাই না আমার মেয়ে জানুক তার বাবা কতটা খারাপ চরিত্রের মানুষ, কতটা নারী লোভী ছিল। আমিও তো সব সহ্য করে নিয়েছি, কিন্তু আমার মেয়ে সহ্য নাও করতে পারে, কারণ সেও একজন নারী। তাই আমি কখনো আমার মেয়ে সামনে আপনার পরিচয় জানাবো না। আর আমি খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দিব আপনাকে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুখে থাকুন, আমাদের পথ আটকাতে আসবেন না। কথাগুলো বলার পর শাকিল স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে গেল। কোনো রকম কথা আর ওর মুখ থেকে বের হলো না। আমি সাবাকে কোলে নিয়ে বের হয়ে গেলাম। শাকিল এক দৃষ্টিতে চেয়ে রইল। আমার তাতে বিন্দু পরিমাণ কষ্ট লাগছে না। শাকিলের মতো বেঈমানকে আমি চিনতে পারিনি, এটা আমার ভুল। আমার কষ্ট লাগছিল এতদিন ধরে তিলে তিলে ঘরে তোলা আমার যত্নের সংসারটার জন্য। বাড়ির উঠোন, চারিপাশে লাগানো হরেক রকমের ফুল গাছ, সব আমাকে যেন বারবার পেছন থেকে ডেকে চলেছিল, বলেছিল, যাসনে রত্না, এসব কিছু তোর নিজে হাতে যত্ন নিয়ে গড়ে তোলা। তুই চলে গেলে কে নিবে এর যত্ন? আমি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সবকিছু পেছনে ফেলে হেঁটে চলছি। মনকে বুঝাচ্ছি সবকিছুই মায়া। সবকিছুর চেয়ে বেশি খারাপ লাগছিল শাশুড়ি আম্মার জন্য। জানি না ওই মহিলা ওনার ঠিক কত
যত্ন নেবেন কিনা, ওনার মতো মানুষ হয় না। আমি ওনাকে পেয়ে মা হারানোর দুঃখ ভুলে গিয়েছিলাম। যে এই মানুষটাকে আমি একা ফেলে চলে যাচ্ছি, তাই বুকের ভিতরটা বারবার মোচড় দিয়ে উঠছিল। তবুও সবকিছু পেছনে ঠেলে এক সময় সে বাড়ির সীমানা ছেড়ে বহুদূরে চলে আসলাম। শাশুড়ি কান্নার আওয়াজ এখন আর কান অব্দি আসছে না। আমি হাত থেকে ব্যাগটা নামিয়ে সে বাড়ির দিকে তাকানোর চেষ্টা করলাম। না, দেখা যাচ্ছে না। এতটাই দূরে চলে এসেছি যে শাকিলদের বাড়ি, তার বাড়ির সাথে মিশে থাকা সব স্মৃতি, সবকিছু অনেক দূরে রয়েছে। একটা ভ্যান গাড়িতে আসতে আমি তাতে উঠে বসলাম। মেয়েকে বুকের সাথে লাগিয়ে প্রথমে বসে রইলাম। 5 বছরে এই আমি কোথাও একা বের হলাম। নয়তো কোথাও বের হলে সবসময় শাকিল পাশে থাকতো, শক্ত করে হাত ধরে রাখতো। ওই তো গত বছর ঈদের দিন রুমানদের বাড়ি আসবো, রিক্সা ঠিক করে দিল। হঠাৎ রিক্সা অল্প একটু চলার পর পিছন থেকে ডাক দিয়ে থামিয়ে দৌড়ে এসে পাশে বসে জড়িয়ে ধরলো। শাশুড়ি এমন অবস্থা দেখে সাথে সাথে হাসতে হাসতে উঠে বলল, বউ পাগলা ছেলে আমার। সত্যি বউ পাগলা, তা না হলে সে কি করে আমাকে রেখে আজ অন্য কাউকে বউ করে নিয়ে এলো। আমার সংসারে আমি নিজেই পর হয়ে গিয়েছি, তাই তো সব ছেড়ে চলে যাচ্ছি অজানা গন্তব্যে। ভ্যান এসে চাচার বাড়ির সামনে দাঁড়াতে আমি নেমে ভাড়া পরিশোধ করে বাড়ির ভিতরে ঢুকলাম। চাচা আসরের নামাজ শেষ করে মাত্র ঘর থেকে বেরোচ্ছে। হঠাৎ করে আমাকে বাড়ির উঠোনে দেখে কিছুটা চমকে উঠলেন চাচা। আমি চাচাকে সালাম করে শরীর কেমন আছে জিজ্ঞাসা করলাম। চাচা, আমি তো মা ভালোই আছি, কিন্তু তোর সাথে কি হতে কি হলো কোনো কিছুই বুঝতে পারলাম না। আমার সাথে কিছুই হয়নি, ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। চাচিকে কোথাও দেখতে পাচ্ছি না। চাচা, তোর চাচি আছে ঘরের ভিতর, তুই ফ্রেশ হয়ে রুমে যা। মেয়েটা ঘুমাচ্ছে, বিছানায় শুইয়ে দে। তোর মনে হয় সারাদিন কিছু খাসনি, খেয়ে নে কিছু। আমি আমার সেই পুরনো রুমে ঢুকলাম। রুমটা সেই আগের মতনই আছে। বিছানার চাদরটা নতুন বিছানো, মনে হয় কাল রাতে বা আজ সকালে বিছানো হয়েছে। এটা রুমানের কাজ, আমি জানি। ও জানতো আমি আসবো। সাবাকে বিছানায় শুইয়ে দিয়ে আমি রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে আসলাম। কল ছেড়ে পানিতে হাত দিয়ে সমস্ত শরীরে শীতল হয়ে আসছিল শুরু করলো। ইচ্ছে করছিল গোসল করতে, কিন্তু হলো না। উজু করে এসে নামাজের জন্য দাঁড়ালাম। নামাজ শেষ হতে বাইরে হতে চাচির গলার শব্দ শুনতে পেলাম। আমি রুম থেকে বের হয়ে চাচিকে সালাম দিলাম। চাচি মুখটা কালো করে, মারে কি বলবো তোরে, আশেপাশে মানুষজন নানান রকম কথা বলা শুরু করে দিয়েছে। না, আমি তাদের কথায় কান দেই না, কিন্তু মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না। তাদের মুখে যা আসে তাই বলে। যে এমন সুন্দরী মেয়ে হবার পরও ওর স্বামী অন্য নারীতে আসক্ত হয় কি করে? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরো অনেক রকম কথা তুই তো গ্রামের মানুষকে ভালো করে জানিস। হঠাৎ দূর থেকে রুমান চিৎকার করে উঠলো, আল্লাহর দোহাই লেগে চুপ করো। রত্না আপু যদি তোমার নিজের মেয়ে হতো, তবে কি তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারতে? তোমার আল্লাহ মেয়ে দেয় নেই, তার বদলে রত্না আপুকে দিয়েছে, আর তুমি তার সাথে এমন জঘন্য ব্যবহার করছো। মানুষ কি বললো তাতে হৃদয়ে আঘাত লাগে না, কিন্তু নিজের মানুষ আঘাত করলে তার হৃদয়ে ক্ষতবিক্ষত করে দেয়, এটুকু বুঝো না? আমি মুগ্ধ হয়ে চেয়ে রয়েছি। আমার সে ছোট্ট রুমান আজ কত বড় হয়ে গেছে, কত কিছু বুঝে। অথচ ভাই, তুই জানিস না এ সমাজে তোর বোনের দোষ এত বেশি খুঁজবে যে তোর বোনটা খুব বেশি সময় তোর সাথে থাকতে পারবে না। এ শহর ছেড়ে বহুদূরে চলে যেতে হবে আমাকে। রুমান এক নাগারে কথাগুলো বলে চলছে চাচিকে। খুব মায়া লাগছে ভাইটার জন্য, কিন্তু সব মায়া যে আমাকে কাটিয়ে উঠতে হবে। আমাকে যে আমার ছোট সবার জন্য বেঁচে থাকতে হবে। আমি জানি আমাকে লড়াই করতে হবে। এই সমাজে বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্তে আমাকে লড়াই করতে হবে। যে সমাজে নারী স্বামী থাকতে একা বেঁচে থাকতে হয়, সে সমাজে তাকে কতটা লড়াই করে বাঁচতে হয় একমাত্র সেই নারীই জানে। কত রকমের কলঙ্ক, কত রকমের মানুষের জঘন্যতম ভাষা শুনে বাঁচতে হয়। কত মানুষের হিংস্র খারাপ হাত ছুটে আসবে আমার দিকে, ভয়ঙ্কর লোভাত্ম চোখগুলো প্রতিটি মুহূর্তে গিলে খাবে, খাবড়ে ছিঁড়ে খেতে চাইবে আমাকে। নিজেকে শক্ত করতে হবে আমাকে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন সকল নরপশুরা কাছে আসার সাহস পায় না। এ সমাজে অসংখ্য স্বামী পরিত্যক্ত নারী রয়েছে, যারা বেঁচে রয়েছে, সমাজে নিজেদের একটা অবস্থান সৃষ্টি করেছে, সন্তান মানুষের মতো মানুষ হিসেবে ঘরে তুলছেন। তবে আমি কেন পারবো না? আমি নারী, অন্য বস্ত্রে গিয়ে এর জন্য লড়াই করার ক্ষমতা আমারও আছে। কতক্ষণ যাবৎ জুবান ডেকে চলছে, এদিকে আমার কোনো খেয়াল নেই। আমি তো আমার আগামীর চিন্তায় মশগুল ছিলাম। যখন ওর কথা বাস্তবে ফিরে আসলাম, তখন ওর দিকে তাকাতে ও প্রশ্ন করলো, কি হয়েছে বাবু, তোমার শরীর কি খারাপ? আমি কি ডাক্তার ডেকে আসবো? আমি রুমানকে বাধা দিয়ে বললাম, না, আমি একদম ঠিক আছি। ডাক্তার ডাকতে হবে না। এত সময় আমি যখন অন্য কিছু চিন্তা করছিলাম, তখন রুমান
চাচিকে হয়তো অনেক কিছু বলেছে, যার কারণে চাচি সেখান থেকে চলে গেছে। রুমান, আচ্ছা তাহলে চলো, ভাত খাবে? মুখটা কেমন শুকিয়ে রয়েছে, সারাদিন নিশ্চয় পেটে কোনো দানা পানি পড়েনি। এ বাড়িতে একজনই আছে, কেউ খেয়ে আছে কি না সেদিকে খেয়াল না করে পাশের বাড়ির মানুষ কি বললো সে সকল কান পড়া নিয়ে পড়ে আছে। রুমানের কথা আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারলাম না। কবে থেকে ও মেয়ে মানুষের সাথে ঝগড়া করতে শিখে গেছে? যে ছেলে 2 বছর আগে শরমে ঠিক মতো কথা বলতো না, সে ছেলে ঝগড়া করে চলছে। কি অদ্ভুত ব্যাপার! সময় মানুষকে সব পরিস্থিতি মানিয়ে নিতে শিখিয়ে দেয়। তাই তো বলা হয় সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক হয় না, সময় আপনাকে আসল শিক্ষাটা দিয়ে থাকে। কথাগুলো ভাবতে ভাবতে রুমান খাবার বেড়ে রেডি করে ফেলছে। আমার দিকে তাকিয়ে, সাবা কি ভাত খায় বাবু? না রে, ভাতও খায় না রুমান। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত খেয়ে না, আমি ওর জন্য জুস, বিস্কুট, দুধের প্যাকেট, ফিটার সব কিনে আনবো। আমি রুমানের ব্যবহারে বেশ অবাক হলাম। ও হঠাৎ কি করে এতটা কেয়ারিং হলো? আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তুই এত টাকা কোথায় পাবি? রুমান হাসতে হাসতে, আমার কাছ থেকে টাকা আছে, আমি টিউশন করাই, সেখান থেকে যে টাকা পাই পুরোটাই আমার জমা থাকে। আমার ভাগ্নি এসেছে, সেখান থেকে না হয় একটু ভাগ নিবি। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। ছোট্ট ভাইটা আজ সত্যি বড় হয়ে গেছে, নিজেকে দায়িত্ব তাও সে বুঝে। হয়তো আর 3-4 বছর পর ওর নিজের ছোট্ট সুখের সংসার হবে। আচ্ছা তখন কি শাকিলের মতো রুমানও বদলে যাবে? নারীর শরীরের লোভ কি ওকে মানুষ থেকে অমানুষ বানিয়ে দিবে? আজকে এই দিনে আমার কাছে এর কোনো উত্তর নেই। সময়ের সঠিক উত্তর দেবে। রুমান, আপু খাচ্ছিস না কেন? রুমানের কথা আমি মাথা নেড়ে দিয়ে খেতে শুরু করলাম। আজ 2 দিনে আমি ঠিকমতো খাইনি, খাবার যেন অমৃত লাগছিল। অনেক তৃপ্তি করে পেট ভরে খেলাম। আমার খাবার খেতে দেখে এক দৃষ্টিতে রুমান আমার দিকে চেয়েছিল। খাওয়ার শেষ হতে রুমান বলে উঠলো, আপু আর কয়টা ভাত দেই, তোর মনে খুব ক্ষুধা পেয়েছে। আমি, না রে ভাই, আর লাগবে না, পেট ভরে গেছে। তুই খুব ভালো রে ভাই। রুমান, কি যে বলো। আচ্ছা তুমি যে রুমে রেস্ট করো, আমি সবার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসি। তুই রুমে নতুন চাদর লাগিয়েছিস তাই না? হুম। ইস, আমি জানতাম তুমি আসবে। আচ্ছা যা। রুমান চলে গেল বাজারের দিকে সাবার জন্য কেনাকাটা করতে। আমি রুমে এসে সাবাকে বুকের সাথে লাগিয়ে নিয়ে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে নিলাম। শরীরে এতটাই ক্লান্ত যে চোখ বন্ধ করার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। 2 দিনের ক্লান্ত শরীর, খুব বেশি সময় জেগে থাকতে পারলাম না। তবে ভাগ্য খারাপ হলে যা হয়, চাচির চেঁচামেচিতে খুব বেশি সময় আর ঘুমিয়ে থাকতে পারলাম না। মাথায় প্রচন্ড ব্যথা নিয়ে চোখ মেলে তাকালাম। পাশের রুমে চাচি চাচার সাথে চেঁচামেচি করছে, আর তাদের চেঁচামেচির বিষয়ে আমি। চাচি চাচাকে বলছে, তোমার ভাইয়ের মেয়েকে এ বাড়ি থেকে তাড়াতাড়ি তাড়াও। আমার ছেলের বড় হয়েছে, 10 জনে 10 রকম কথা বলে। আমার ছেলেটার শেষে ভালো করে বিয়ে হবে না। চাচির এমন কথায় আমার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়লো। যাকে আমি নিজের আপন ছোট ভাই ভাবি, তাকে নিয়ে আমার দিকে খারাপ ইঙ্গিত। ছি ছি, আমি না হয় পরের মেয়ে, কিন্তু রুমান তো তার নিজের সন্তান। মানুষ কি এতটা নিচু মনের হতে পারে? কি করে এতটা হীন নীচ চিন্তা করতে পারে? এই মুহূর্তে নিজের উপর নিজেই রাগ হচ্ছিল। কেন মরতে মরতে এখানে এসেছিলাম? চাচির এত কথা বলেছিল, অথচ চাচা তার একটু প্রতিবাদ করলো না। চাচা একসময় বলতো আমার 2টো সন্তান, একটা মেয়ে আর একটা ছেলে, আমি নাকি ওনার বড় মেয়ে। অথচ আজ আমার বিরুদ্ধে চাচি এত এত জঘন্য ভাষা ব্যবহার করছে, চাচা এর কোনো প্রতিবাদ করছে না। মাথাটা ভারী হয়ে আসছিল, মনে হচ্ছিল ছিঁড়ে পড়ে যাবে। আর সহ্য করতে পারছিলাম না। দুচোখের পাতা বন্ধ করে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ রুমানের কণ্ঠ শুনতে পেলাম। সাথে সাথে চাচি শব্দ বন্ধ করে দিল। রুমান আমার রুমের দিকে ছুটে আসলো। রুমান এসে সবকিছু আমার হাতে বুঝিয়ে নিয়ে সাবাকে কোলে তুলে নিয়ে বসলো। আমি ওকে সাবাকে নিয়ে রুমে বসতে বলে দুধ গরম করার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। ফিটারটা ভালো করে গরম পানিতে ধুয়ে নিলাম, তারপর দুধটা গরম করে ফিটারে ঢেলে নিয়ে আসলাম। রুমানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, সাবাকে আমার কাছে দে। রুমান সাবাকে আমার কোলে দিয়ে পাশেই বসে রইল। আমি সাবার মুখে ফিটার তুলে দিয়ে রুমানের দিকে তাকিয়ে বললাম, আমি আজ রাতটাই শুধু এখানে থাকবো, কাল ভোর হলেই চলে যাব। রুমান আমার কথা শুনে যেন চমকে উঠলো। কি সব বলছিস বাবু? কোথায় যাবে তুই? আর আমার ভাগ্নি বা কোথায় যাবে? কার কাছে থাকবে? আমি একটু হেসে, শোন ভাই, আল্লাহর দুনিয়ায় মানুষের থাকার জায়গায় অভাব নেই। এ দুনিয়ায় যার কেউ নাই, তার আল্লাহ আছে। কোথাও না কোথাও নিশ্চয়ই আল্লাহ একটু এক টুকরো আহারের জন্য লেগে রেখেছেন। যার আল্লাহ, যার আহার যেখানেই লেখে,
সেখানেই যে তাকে গ্রহণ করতে হবে। এ বাড়িতে কিংবা এ শহরে হয়তো আমার আর রিজিক নেই, তাই সেখানে আমার রিজিক আছে, সেখানেই আমাকে যেতে হবে। রোমান, আমি কি তবে তোমার কেউ না? পাগল একটা, কে বলেছে তুই আমার কেউ না? তুই তো আমার 7 রাজার ধন। একদিন তুই অনেক বড় হবি, যেন কেউ তোর বুবুরে কিছু বললে প্রতিবাদ করতে পারিস। পুরো সমাজের সাথে লড়াই করার মতো করে নিজেকে প্রতিষ্ঠিত করবি। দেখবি বুবু ঠিক তোর পাশে, তোর সাথেই আছে। আমার কথা কি বুঝলো রুমান আমি বুঝতে পারিনি, তবে রুমান বুঝতে পেরেছে আমি আর বেশি সময় এ বাড়িতে নেই। তাই রুমান আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বুবুরে, মা তোকে কিছু বলে থাকলে আমাকে বল, আমি মাকে বকা দিব, তবু তুই যাস না। কোথায় যাবি একা একা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে? নানান রকম কথা বলছে আর কান্না করছে। আমি রুমানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, কাঁদিস না ভাই, পুরুষ মানুষ খুব শক্ত হতে হবে, তোদের চোখে পানি মানায় না। আমি রুমানের হাত শক্ত করে চেপে ধরে, রুমান আমাকে একটা কথা দিবি? রুমান, বলো বাবু, কি শুনতে চাও? জীবনে কোনো মেয়েকে কষ্ট দিবি না, যেমন তোর দুলাভাই করেছে তেমন কাজ ভুলেও করবি না কোনোদিন। তুই আমাকে কথা দে। রোমান আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে কথা দিলাম, বুবু, জীবনে এমন কোনো কাজ করব না। আমার বুবুকে দেওয়া ওয়াদা আমি মরে গেলেও ভাঙবো না। আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আমি রোমানকে বললাম, কাল সকালে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তুই এখন তোর রুমে যা, আমি নামাজ পড়ে ঘুমাবো। রোমান বাধ্য ছেলের মতো রুমে থেকে বের হয়ে গেল। আমি বিছানা ছেড়ে উঠে কলপারে এসে উজু করে নিজের রুমে ঢুকে নামাজে দাঁড়িয়ে পড়লাম। এই নামাজে দাঁড়ালে হৃদয়ের সব ব্যথাগুলো হালকা হয়ে যায়। আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমে আমি আমার সব কষ্টগুলো জানাতে পারি। সিজদায় লুটিয়ে আমি আমার আল্লাহর কাছে কষ্টগুলো বলি। এর চেয়ে ভালো আর কি বা হতে পারে? কেননা নিশ্চয় সবাইকে বুকের সাথে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। শরীর খুবই ক্লান্ত থাকায় অল্প সময়ের ভিতরে ঘুম চলে আসলো এবং এক সময় দু চোখ গভীর ঘুমে বন্ধ হয়ে এলো। ঘুম ভাঙলো ফজরের আজানে। বিছানা থেকে উঠে উজু করে নামাজ আদায় করে নিলাম। সাবা তখনও গভীর ঘুমে ঘুমিয়ে আছে। আমি অপেক্ষা করছি রুমানের জন্য। আমি জানি রুমে কিছুক্ষণ ভিতরে চলে আসবে আমার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, তাই হলো। অল্প সময়ের ভিতর রুমান আমার রুমে চলে আসলো। আমি ওর দিকে তাকিয়ে হাসি দিয়ে, কিরে ভাই, মন খারাপ? রুমান, বাবু তুমি সত্যি চলে যাবা? হ্যাঁ, চলে যাবো রে ভাই, সকলের ভালোর জন্য যেতেই হবে। তুই যে এগিয়ে দিয়ে আসবি আমাকে। রুমান, কোথায় যাবা বাবু, কার কাছে যাবা? আমি জানি না রে কার কাছে যাব, তবে আমাকে যেতেই হবে। তোর ভালোর জন্য, সবার ভালোর জন্য, আমাকে বেঁচে থাকার জন্য যেতেই হবে। আর কেউ নেই, তার আল্লাহ আছে। রুমান, আমাকে ভুলে যাবে না তো? আমি হাসি দিয়ে বললাম, পাগল কি বলিস, তোকে কি করে ভুলবো? তোকে কি কখনো ভোলা সম্ভব? তোর সাথেই আমার যোগাযোগ থাকবে। আমি যেখানে থাকি না কেন, ঠিক তোর সাথেই আমার যোগাযোগ থাকবে। রুমান, সত্যি বাবু? হ্যাঁ রে, সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা শোন, তোকে কিছু কথা বলি। রুমান, হ্যাঁ বলো। তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে কেউ তোর দিকে আঙ্গুল তুলে কিছু বলার আগে হাজারবার কল্পনা করে আমি যেন সবার সামনে গলা উঁচু করে বলতে পারি, এটা আমার ভাই। রোমান চোখের পানি ছেড়ে দিয়ে, ঠিক আছে বুবু, আমি তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি নিজেকে ঠিক একদিন প্রতিষ্ঠিত করে তুলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন তুই যা, আমি রেডি হই, তারপর তোকে ডাক দেব, তুই আমাকে নিয়ে যাবি। রোমান চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল। রত্না কিছুটা সময় নীরব হয়ে বসে রইল। বুকের ভিতরটা হাহাকার করে উঠল। রোমান মনে অনেক আঘাত পেয়েছে, বুঝতে পেরে তাকে কোনো রকম সান্ত্বনা দিতে না পারাটা কি যেন যন্ত্রণা, তা কাউকে বোঝানো সম্ভব না। নিজের চোখের পানি মুছে সাবাকে বিছানা থেকে তুলে বসে ও জামা কাপড় চেঞ্জ করে দিয়ে নিজের শাড়িটা চেঞ্জ করে নিলাম। কতদিন আয়নাতে নিজের মুখ দেখি না। আয়নায় চোখের সামনে ধরতে পরিচিত মুখটা আজ বড্ড অচেনা লাগছে নিজের কাছে। ক্ষুধার্ত আর ঠিক মতো না ঘুমাতে পারায় মুখটা কেমন হয়ে গেছে, চোখের নিচে কালো কালো দাগ হয়ে গেছে। মানুষ দেখলে ভাববে কতদিনের না রোগী, অথচ এই মুখে ছিল উজ্জ্বলতা, ছিল মায়া। যে কারো চোখে প্রথম নজর পড়লে হারিয়ে যেতে বাধ্য হতো সেই চোখের মায়াতে। শাকিল অসংখ্যবার এই চোখের দিকে তাকিয়ে বলেছে ভালোবাসি, অসংখ্যবার বলেছে চোখের মায়া কাটিয়ে ওঠা নাকি এক জন্মে সম্ভব না। হয়তো তার বলা কথাগুলি মিথ্যে ছিল, অভিনয় ছিল, কিন্তু সত্যি আমার মুখে চোখে মায়া ছিল, লাবণ্য ছিল, তা আমি জানি। নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ব্যাগ
খুঁজে কাজল বের করে চোখে লাগানো শুরু করলাম। টিপের পাতা খুঁজে তার থেকে কালো টিপ বের করে কপালের মাঝে বসিয়ে দিলাম। নিজেকে আজ নতুনভাবে সাজাতে খুব ইচ্ছে করছে। যেমন আকাশের রংধনু 7 রঙে সাজে, ঠিক তেমনই নিজেকে সাজতে ইচ্ছে করছে। ব্যাগ থেকে খুঁজে লিপস্টিকটা বের করে ঠোঁটের নিচে লাগাতে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। বিয়ের পরদিন সকালে গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতেছিলাম। পাশেই খাটে শাকিল ঘুমিয়েছিল। আমি চোখে কাজল, কপালে টিপ নেওয়ার পর ঠোঁটে লিপস্টিক নিয়ে ঘুরতে চমকে ওঠে। শাকিল বিছানা ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে। আমি তো খেয়াল করিনি সে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। আমি প্রচন্ড লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। শাকিল আমার আরো কাছে চলে আসলো। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ কারো পিঠের উপর ওর হাত স্পর্শ আমার সমস্ত শরীর কেঁপে উঠলো। আমি বসা থেকে এক লাফে যেন উঠে দাঁড়িয়ে গেলাম। ভয়ে ভয়ে চোখ মেলে তাকাতে পারছি না। ঠোঁট দুটো ভীষণ রকমের কাঁপছে। হঠাৎ কানের কাছে ফিসফিস করে শাকিল বলল, তোমাকে অপূর্ব লাগছে। গত রাত মন ভরে দেখতে পারিনি, আজ দেখে যেন জীবনের পরিপূর্ণতা পেলাম। আমি চোখ মেলে তাকাতে যাব, ঠিক মুহূর্তে কোমরের উপর দিয়ে 2 হাতে আমাকে জড়িয়ে তবে পাজা কোলা করে বিছানায় শুইয়ে দিল। আমি চোখ বন্ধ করা অবস্থায় বললাম, কি করছেন আম্মা, চলে আসবে, ছাড়েন। শাকিল হেসে উঠল ভয়ঙ্কর হাসি। এরপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে নামিয়ে নিয়ে আসলো। দরজায় টোকা পড়লো, আম্মা এসে ডাকছে। শাকিল আমাকে ছেড়ে লাফিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি শাড়ি ঠিক করে যে দরজা খুলতে দিতে শাশুড়ি এসে ঘরে ঢুকলো। হঠাৎ দেখতে পেলাম আম্মা এক দৃষ্টে শাকিলের দিকে তাকিয়ে রয়েছে। আমি শাকিলের দিকে তাকাতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ওর ঠোঁট দুটো লিপস্টিকের দাগে লাল টকটকে হয়ে গেছে। আম্মা ছি বলে রুম থেকে বের হতে হতে বলতে শুরু করলো, বউ পাগলা ছেলে আমার। আমার এমন কথায় সেদিন সব লজ্জা শরম ভুলে আমি হা হা করে হেসে উঠি। আমার সাথে শাকিলও হেসে ওঠে। তবে এতদিনের পুরনো কথায় 2 চোখের পাতা ভিজে একাকার হয়ে গেছে। স্মৃতিগুলো বড় মধুর হলেও সেই স্মৃতি থাকে জড়িয়ে থাকা মানুষটা যখন বদলে যায়, তখন সেই স্মৃতিগুলো আর আনন্দ থাকে না, বেদনায় ভরে ওঠে চারিদিকে সবকিছু। কথাগুলো ভাবতে ভাবতে রুমন দরজার সামনে এসে ডাক দিল। আমি তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ওকে ভিতরে ডাক দিলাম। রুমন আমার দিকে কিছুটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে, তুমি কাঁদছিলে না তাই না? আমি, কই না তো, কাঁদবো কেন আমি? রুমান, তোমার চোখে কাজলগুলো নষ্ট হয়ে গেছে, ভালোভাবে ঠিক করে নাও। যার জীবন নষ্ট হয়ে গেছে ভাই, তার চোখে কাজল দিয়ে কি হবে? কথাটা বলে হো করে কেঁদে দিলাম। আমি চাইনি রুমানের সামনে কাঁদতে, আজ আর লুকিয়ে রাখতে পারলাম না। হয়তো আর কিছু সময় ওর সাথে আছি বলে এমনটা হয়েছে। রুমান হাত বাড়িয়ে চোখ থেকে পানি মুছে দিয়ে, কেঁদো না বাবু, নিশ্চয় আল্লাহ সব ঠিক করে দেবেন। নিজেকে শান্ত করে রুমানকে বললাম ব্যাগ তুলে নিতে। আমরা বের হয়ে যাব রেল স্টেশনের উদ্দেশ্যে। রুমান বলল, কিছু খেয়ে তারপর রওনা হওয়ার জন্য। আমি বললাম, বেশি সময় নাই, এখন না গেলে ট্রেন মিস করব, পরবর্তী ট্রেন দুপুরে আসবে। রুমান আর কথা বাড়ালো না, ব্যাগে কাঁধে তুলে নিয়ে সাবাকে আর এক হাতে কোলে তুলে নিল। ঘরের ভিতর থেকে বেরোতে চাচা চাচির সাথে দেখা হয়ে গেল। আমি চাচাকে জড়িয়ে ধরে কিছুটা সময় কান্না করে চোখের পানি ফেলে মন হালকা করে নিলাম। এরপর চাচিকে জড়িয়ে ধরলাম। আমার কেন জানি মনে হচ্ছে এই দুটো মানুষকে আমি আর কখনোই দেখতে পাবো না। চাচির 2 হাত শক্ত করে ধরে বললাম, চাচি তোমার ছেলেটাকে আর কিছু সময়ের জন্য আমার সাথে নিয়ে যাচ্ছি, আর একটু মানুষের কথা সহ্য করে নিও। চাচি আমার কথা শেষ হতে হাউমাউ করে কান্না করে আমাকে জড়িয়ে ধরলো। আমি এমনটা আশা করিনি। আমার প্রচন্ড মায়া হচ্ছিল চাচির জন্য। আমি চাচির পিঠে হাত দিয়ে বললাম, তুমি কাঁদছো কেন? জবাবে চাচি বলল, অনেক অন্যায় করে ফেলেছি, তোর সাথে, পারলে ক্ষমা করে দিস। আমি চাচির 2 হাত শক্ত করে চেপে ধরলাম। বাবা মায়ের কোনো অন্যায় থাকে সন্তানের কাছে, বরং তোমরা আমাকে ক্ষমা করে দিও। অনেক কষ্ট দিয়েছি, জ্বালিয়েছি, মানুষের কথা শুনিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। চাচা চাচির সামনে দাঁড়িয়ে মতো সত্যি যেন আর পাচ্ছিলাম না। রুমান হাত ধরে হাঁটা শুরু করলাম। কিছুটা পথ হাঁটার পর একটা ভ্যান পেলাম, তাতে উঠে বসলাম। ভ্যান এগিয়ে চলতে শুরু করলো স্টেশনের দিকে। আমি রুমানের সাথে গল্প জুড়ে দিয়েছি। ওর মন খারাপ, আমি জানি গল্প করলে ওর মন ভালো হয়ে যাবে। স্টেশনে এসে আমরা জন্য টিকিট কেটে নিলাম। ট্রেন আসার সাথে সাথে আমাকে তুলে দিয়ে সিটে বসিয়ে দিল। আমি ওর চোখে কোনো পানি দেখতে পেলাম, তাই দুষ্টুমি করে ওর দিকে তাকিয়ে বললাম, ভাই এরপর যখন আমাদের দেখা হবে তখন যেন তোর সাথে পরীর মতো একটা মিষ্টি বউ থাকে। রুমান আমার কথা শুনে হেসে দিল। এদিকে ট্রেনের হুইসেল বেজে উঠলো। আমি রুমানকে নেমে যেতে বললাম। রুমান নেমে গেল। ট্রেন চলতে শুরু করলো। আমার মনের ভিতর শূন্যতার ক্ষত সৃষ্টি হতে শুরু করলো। আমি ভয়ে ভয়ে 2 চোখ বন্ধ করে নিলাম আর মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের
চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না। আমিও নিশ্চয় সব দুঃখ কষ্টকে দূরে ঠেলে ঠিকই মাথা তুলে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। হারানোর সুর প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।